আমি বলবো যে আমরা দীর্ঘ সময় ধরে কাল থেকে এখানে অবস্থান করতেছি, আমরা আছি, আমাদের আন্দোলন সংগ্রামটা চলমান আছে। আমরা কালকে আমাদের আমরা 5 জনের একটা সমন্বয়কের টিম আমরা মন্ত্রণালয়ে গিয়েছিলাম। সেখানে আমরা আমাদের যে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়, আমরা ওনাকে পাই নাই। তো না পাওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের স্মারকলিপিটা আমরা ওইখানে দিয়ে আসছি। তো যেহেতু এরপরে আমাদের যেহেতু কালকে দাবিটা আদায় হয় নাই, পরবর্তীতে আমরা 12 ঘন্টা একটা আলটিমেটাম দিয়েছিলাম। ঠিক আছে, আমাদের যারা কেন্দ্রীয় সমন্বয়ক আছে সেখান থেকে আমরা 12 ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম। তো এখন আমরা আজকে যখন 10টা পর্যন্ত আমার আলটিমেটাম ছিল, যখন আমাদের দাবিটা আদায় হয় নাই, পরবর্তীতে আমরা আজকে 10টা থেকে এখানে আমাদের অবস্থান কর্মসূচি চলছে, আমাদের আন্দোলন সংগ্রামটা আমরা চালিয়ে যাচ্ছি। তো এখন পরবর্তীতে আমরা 7 জনের একটা টিম আমরা গঠন করেছিলাম আজকে, আমরা উপদেষ্টা মহোদয়দের সাথে দেখা করার জন্য। তো এখন সেখানে ওনারা ওইখানে আছেন। তো আমরা আশা করব ওইখান থেকে ওনারা আরো কিছুক্ষণ পরে এসবিতে আছেন। এখন এসবি থেকে একটা ভালো একটা আমাদের আন্দোলনের আমাদের একটা ভালো প্রত্যাশা আমরা আশা করি, একটা ফলাফল। ওনারা আসার পরে আমরা ওনাদের সাথে আমরা বসে আলোচনা করে, আমরা আমাদের সমন্বয়কদের সাথে আলোচনা করে আমরা পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করবো, আমরা পরবর্তী কর্মসূচি ঠিক করবো। হ্যাঁ, আমাদের দাবিটা এই দাবিটা আমাদের প্রাণের দাবি। এই বৈষম্যহীন বাংলায় কোনো ধরনের বৈষম্য থাকতে পারে না। আমরা মনে করি কোনো ধরনের বয়সের শৃঙ্খল এই আমাদের সোনার বাংলাদেশে থাকতে পারে না। আমাদের যত আন্দোলন সংগ্রাম ছিল, আমাদের যে আমরা 36 জুলাই যে সংগ্রামটা ছিল, সেটা ছিল অবশ্যই বৈষম্যের বিরুদ্ধে। তাহলে এই যে 30 দিয়ে আমাদেরকে শৃঙ্খলায় আবদ্ধ করে দিচ্ছে, এটা কি বৈষম্য না? তো আমাদের দাবিটা আমরা কোনো ধরনের বৈষম্য চাচ্ছি না। তো আমাদের একটাই দাবি, আমাদের একটাই দফা, সেটা আমাদের চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করে হোক, ন্যূনতম 35 করে হোক। যেহেতু এখানে আমাদের 26 লক্ষ 27 লক্ষ যুব সমাজ ছাত্র সমাজ আজকে বেকার রয়েছে। আমরা বিশ্বাস করি আমাদের যদি সুযোগ দেওয়া হয়, তাহলে আমরা এই সমাজের জন্য, এই রাষ্ট্রের জন্য আমরা অবদান রাখতে পারবো। আজকে এটা আমাদের যুব সমাজের জন্য, ছাত্র সমাজের জন্য যারা হতাশ, আজকে যারা চাকরি না পেয়ে আপনার আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, সুইসাইডের মতো অ্যাটেম্প বেছে নিচ্ছে। আমরা বিশ্বাস করি আমরা যদি আমাদেরকে সুযোগ দেওয়া হয়, আমরা যদি চাকরিতে প্রবেশ করতে পারি, সেই সুযোগটা আমাদেরকে দেওয়া হলে আমরা সেখান থেকে আমাদের যে হতাশাগ্রস্ত, আমাদের যে প্রিয় সংগ্রামের সাথী ভাই এবং বোনেরা, তারা সেখান থেকে ফিরে আসবে। আমরা এই রাষ্ট্রের জন্য, এই সমাজের জন্য আমরা অবদান রাখতে পারবো। তো আমি আবারও বলছি, আমাদের একটাই দাবি, একটাই দফা, সেটা আমাদের চাকরিতে প্রবেশের বয়স সর্বনিম্ন 35 করা হোক। ধন্যবাদ।